বসু মল্লিক পরিবারের বড় মেয়ে জ্যোৎস্না বসু মল্লিক এবং অফিসার আশুতোষ তিওয়ারি ধরা পড়ছে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত। এসব কি হচ্ছে? রিপোর্টাররা এসব কি বলছে গো? হ্যাঁ, এই তো তীর একেবারে নিশানায় লেগেছে। কি করে হলো এসব? আচ্ছা, বিগ সিস্টার আর আশুতোষ বাবু ফ্যাক্টরির মধ্যে জোরাজুরি করে হোয়াট ডুইং? বিগ সিস্টার তো হাউসেও ছিল না, তার মানে কি হোল নাইট কালকে? ও মাই গড! না না না, জোস্টা এসব করতে পারে না। জোস্টা এসব কিচ্ছু করতে পারে না। আমি বিশ্বাস করি না ও কিছুতেই এরকম করতে পারে না। করতে পারে না। মেজো ভাই, দিদি ভাই, শান্ত হও। আগে আমরা সত্যিটা জানি, এখনই ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধরো। এ কি জ্যোৎস্না, তুই কাজে এত মশগুল ছিলিস, সারা রাত বাড়ি ফিরিস নি? তুমি অফিসার? আমি আমতা আমতা কি করছো? ফ্যাক্টরি তো বন্ধ ছিল, আমরা তো সকালে এসে ফ্যাক্টরি খুললাম চাবি দিয়ে। এসব কি মিসেস বসু মল্লিক? লাইভ টেলিকাস্ট হচ্ছে, আর এখানে এসব কি হচ্ছে? বড় খোকা, তোমার মেয়ে এখানে কি করছে? আমিও তো সেটাই ভাবছি, মানে কাউকে না জিজ্ঞেস করে তো বাড়ির বাইরেই পা রাখে না, একেবারে ফ্যাক্টরিতে চলে এলো। এই মেয়ে যে কত নাক কান কাটাবে আমাদের আর কে জানে। আচ্ছা, উনি তো আপনাদের বাড়ি বড় মেয়ে জ্যোৎস্না, বিধবা। কদিন আগেই তো ওনার স্বামী মারা গেছেন, তাই না? আর আমরা তো শুনেছি ওনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমিও তো তাই জানতাম। এখন দেখো, অ্যাক্সিডেন্টে মারা গেছে নাকি বউর কীর্তি দেখে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। উনি বসু মল্লিক বাড়ির বড় মেয়ে জ্যোৎস্না। উনি তো অন্তঃসত্ত্বা, উনি এই অবস্থায় এখানে কি করছেন? দিদি, আমাদের কোম্পানিতে প্রোডাকশন কোয়ালিটি ম্যানেজার হিসেবে জয়েন করেছে কিছুদিন আগে। প্রোডাকশনের সমস্ত কাজকর্ম এখন দিদিই দেখছে। তা প্রোডাকশন দেখার জন্য উনি সারা রাত বুঝি এখানেই থেকে গেছেন, কি বলো? উনি না হয় কাজের জন্য এখানে সারা রাত থেকে গেছেন, কিন্তু অফিসার আশুতোষ এখানে কি করছেন? অফিসার আশুতোষ তিওয়ারি কি এবার পুলিশের চাকরি ছেড়ে তেজ বেকারি জয়েন করেছেন? তাহলে আমাদের কাছে খবরটা ঠিকই ছিল, ওনার সঙ্গে অফিসারের অ্যাফেয়ার চলছে। এক্সকিউজ মি, আপনারা আমাদের প্রোডাকশন দেখতে এসেছেন তো? হ্যাঁ। তাহলে সেটাই করুন না, এই বেসলেস প্রশ্ন না করে চলুন ভেতরে, চলুন, বাকি সবটা দেখে নেন আপনারা, চলুন। তার আগে আমরা জ্যোৎস্না ম্যাডাম এবং অফিসার আশুতোষ তিওয়ারির সাথে একবার কথা বলতে চাই। কোনো দরকার নেই তো, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। স্যার, ফ্যাক্টরিতে ঢুকেই আমরা যা দেখলাম তার ফুটেজ তো লাইভ সম্প্রচার হচ্ছে। এখন আমরা নয়, পুরো দুনিয়া দেখছে। আপনারা ক্যামেরাগুলো বন্ধ করুন। শান্ত হন আপনি, ওদের ওপর চোটপাট করলে হিতে বিপরীত হবে। আর কি বাকি আছে? আপনারা যাই দেখেছেন সেটা ভুল দেখেছেন। তাহলে ঠিকঠাক কি ম্যাডাম? আমরা নিজের চোখে যা দেখেছি সেটা বিশ্বাস না করে আপনার মুখের কথা কেন বা বিশ্বাস করব? আপনি জানতেন আপনার মেয়ে একজন পরপুরুষের সাথে সারা রাত এই ফ্যাক্টরিতে ছিল? আপনারা কি উল্টোপাল্টা কথা বলছেন? কেন আমার দিদির দিকে আঙুল তুলছেন আপনারা? সুযোগ তো উনি আমাদেরকেই করে দিয়েছেন। এত বড় অপমানটা আমার না করলেই হচ্ছিল না জ্যোৎস্না। ছি, এত নিচে নেমে গেলে তুমি। অফিসার আশুতোষ, আপনার এখানে কি বলার আছে? আপনি এখানে কি করছিলেন? ওনার সাথে আপনার কি সম্পর্ক? আমি এখানে আমার ডিউটি করছিলাম। তেজ বেকারি ফ্যাক্টরিতে আপনি কিসের ডিউটি দিচ্ছিলেন? কেক বিস্কুট পাহারা দেওয়ার? আমি এখানে একজন ক্রিমিনালের খোঁজ পেয়ে এসেছি, ওনার সুরক্ষার স্বার্থে, বুঝেছেন? চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলে আমাদের আর বিপদ বাড়িও না। আমি বলছি আপনার একটা ভুল হয়ে গেছে, হালকা ছেড়ে। কানন মারা দেবী সবসময় ফ্যামিলি কালচার আর শিক্ষা নিয়ে এত কথা বলেন, আমরা জানতে চাই আজ উনি এ ব্যাপারে ঠিক কী বলবেন। দেখুন, আপনারা অহেতুক বিষয়টাকে নিয়ে কথা বাড়াচ্ছেন। ওনারা এখানে কেন কিভাবে এসেছে সেটা কিন্তু আপনাদের ভাববার বিষয় নয়। কিন্তু সাধারণ দর্শক তো ভাববেই ম্যাডাম, আপনাদের ফ্যামিলি রেপুটেশন আর ব্যবসার ওপরেই রাজ পড়বে ম্যাডাম। সারা শহর দেখছে তেজ বেকারি ফ্যাক্টরির ভেতরে ব্যবসার নামে ঠিক কী চলছে।
আপনারা আমাকে সবটা বলতে দিন। এই তো চুপ করতে বললাম না? কানে কথা যায় না তোমার নাকি? যা বলার আমরা বলবো। মিচকা এভাবে আশুতোষ বাবুকে চুপ করাচ্ছেন কেন? এদিকে ঠাম্মির মাথা লজ্জায় হিট হয়ে যাচ্ছে। আর কতভাবে ব্যবসার ক্ষতি করবেন আপনারা? মিসেস বসু মল্লিক, আই এম সরি টু সে, আপনার নিজের নাতি নাতনির ওপরে কন্ট্রোল নেই। আপনার নাতনি আজ যেভাবে সারা শহরের সামনে আমাদের কোম্পানির নাক কাটলো, কিছু বলার নেই। এরপরে তো এটা নিয়ে কেচ্ছা হবে। সুধা, সুধা বিশ্বাস করো, আমরা এখানে আটকে পড়েছি। দিদি, বাবু, এটা আপনি কি করলেন? কেন করলেন আপনি? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে পরে সব আরামসে বোঝাবো। না না, কি বোঝাবেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমার মনে হচ্ছে এটা কোনো একটা ট্র্যাপ। সুতোষ বাবু, এখানে মিডিয়া চলে এসছে, তারা জানা তাই প্রশ্ন করছে, ঠাম্মির মাথা হেঁট হয়ে গেছে। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, ব্যবসাটা তো সবার, একজন কি ভুল করলো না করলো তার জন্য পুরো ব্যবসাটার বদনাম এভাবে আপনারা করবেন না। যে আদর্শ এতদিন বসু মল্লিকরা মেনে চলেছে, সেই আদর্শের উপরই আজ প্রশ্ন উঠেছে। আর আপনি বলছেন একজনের জন্য অন্যদের দিকে আঙুল না তুলতে? কে বলতে পারে এরকম আরও অনেক ঘটনা আছে যা বসু মল্লিক বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকা পড়ে আছে, কান পাতলেই তা শোনা যাবে। না না, এসব কিছু না। আমাদের পরিবারের কোনো কেচ্ছা টেচ্ছা নেই, বিশ্বাস করুন। আসলে কি বলুন তো, মেয়েদের না ব্যবসাপত্রে ঢোকানো উচিত। মেয়েরা মানে মহিলারা রান্নাঘরেই সুন্দর। মা, আশা করি এবার তুমি আমার সাথে একমত হবে। ওই বাড়ির মহিলাদের এভাবে সাহস না দিলে আজকে এভাবে আমাদের নাক কান কাটা যেত না। সুধার কথা মেনে আমি জ্যোৎস্না দিদিভাইকে তেজ বেকারিতে কাজ করার অনুমতি দিয়েছিলাম। এখন তো দেখছি আমি ভুল করেছি সুধার কথা শুনে। মেয়ে বউরা হলো পরিবারের সম্পদ, তাদের এভাবে সবার সামনে আনলে লোকে তো সুযোগ নেবেই। হ্যাঁ মেচকা, আপনি ঠিকই বলেছেন। এই যে এত প্রশ্ন উঠছে শুধুমাত্র দিদি মেয়ে বলে, তাই তো? দিদি বিধবা, অন্তঃসত্ত্বা, তাই বলে কি দিদির বাঁচার কোনো অধিকার নেই? নিজের পায়ে দাঁড়ানোর, কাজ করার কোনো অধিকার নেই? সুধাময়ী, কাজ করা আর ফ্যাক্টরিতে এভাবে নোংরামি করার মধ্যে পার্থক্য আছে। হতে পারে নোংরা আপনার মন, আপনার এই দুটো চোখ, যেটাতে আপনি সবটা দেখছেন, সবটা বিচার করছেন। দিদি, দিদি হেরে গেলে চলবে না, এভাবে এভাবে ভেঙে পড়লে চলবে না দিদি। আমি তোমার পাশে আছি। আর তাকাও আমার দিকে তাকাও, আমি তোমাকে বিশ্বাস করি দিদি। জ্যোৎস্না ম্যাডামের তো শুনেছি নাকি বিয়ের পরেও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে সিঙ্গার সুতীর্থর সাথে। আর খবরটা সামনে আসার পর ওনার হাজব্যান্ডও নাকি মারা গেছেন। সত্যি বড় লোকের মেয়েদের আবার বড় বড় কেচ্ছা। নিজেকে সামলা, সবটা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। সামলে কথা বলুন। কি হচ্ছে? ম্যাডাম, অফিসার আশুতোষ কি আপনার বয়ফ্রেন্ড নাকি টাইম পাস? এসব কি বলছেন আপনারা? একটা মেয়ের সম্পর্কে এই ধরনের কথা বলতে আপনাদের লজ্জা করছে না? উনি যদি একজন অন্তঃসত্ত্বা বিধবা হয়েও ফ্যাক্টরিতে একজন পরপুরুষের সঙ্গে রাত কাটাতে লজ্জা না পান, তাহলে আমাদের কিসের লজ্জা? দেখছেন অফিসার, দেখুন কত কথা শুনতে হচ্ছে আমার দিদিকে। এত অপমান সহ্য করার থেকে আবার মরে যাওয়া ভালো ছিল। সুধা, কি বলছো তুমি? মরে গেলে ভালো হতো। এসব যখন আমার জন্যই হয়েছে, তখন ওনার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। এটাই বুঝি বসু মল্লিক পরিবারের শিক্ষা? এই আদর্শে বাড়ির ছেলেমেয়েরা আপনাদের বড় হয়েছে? বড় অফিসার দেখে গলায় ঝুলে পড়লেন তো। চুপ করো, চুপ করো, আপনারা সবাই চুপ চুপ করো। অফিসার আশুতোষ তো তাহলে ভালোই সুযোগ নিলেন একজন বিধবার। ওনারা আর কি, আজ উনি এখানে ডিউটি দেবেন, কাল শহরে অন্য কোথাও গিয়ে ডিউটি দেবেন। ম্যাডাম, অফিসার আশুতোষের সঙ্গে আপনার সম্পর্কটা কি? আর আপনার গর্ভের সন্তান সেটা কার? আপনার হাজব্যান্ড নাকি অফিসার আশুতোষের?